তুমি যদি অতিরিক্ত খাও তাহলে তোমার পেটে হবে ভুঁড়ি। আপনারা দেখুন কবির বাড়িতে হয়েছে চুরি। বৈশাখ মাসে হয় কালবৈশাখী ঝড়। এটি দেখা যাচ্ছে কবির একটি পুরনো ঘর। আমি নিচ্ছি দীর্ঘশ্বাস। এটি কবির স্ত্রীর লাগানো একটি তেঁতুল গাছ। আজ আমি যাচ্ছি বাংলার মাটি ও প্রাণের কবি পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে। এই বাড়িটি অবস্থিত ফরিদপুর জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে কুমার নদীর ঠিক দক্ষিণ পাড়ে। তো এটি হচ্ছে কবির বাড়ির মধ্যে ঢোকার প্রথম প্রবেশ পথ। তো এই পথ দিয়ে কিন্তু আমি বাড়ির মধ্যে প্রবেশ করব। তো এই সরু রাস্তা দিয়ে কিন্তু প্রথমে বাড়ির মধ্যে ঢুকতে হবে। আমি আপনাদের বাড়ির মধ্যে কি কি রয়েছে তা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে চলুন, আপনাদের বাড়ির মধ্যে কি কি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন এটি কিন্তু কবির একটি পুরাতন বাড়ি। এই বাড়ির মধ্যে রয়েছে কবির কিন্তু অনেক স্মৃতি। তো আপনাদের একটু দেখাই, একটু আসুন। এখানে কিন্তু রয়েছে অনেক নকশিকাঁথা। দেখুন কত সালের সমস্ত কিন্তু লেখা রয়েছে। আমি উপর দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন নকশিকাঁথার কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু কবির স্মৃতি রয়েছে। তো আমি আরও আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখুন এখানে রয়েছে হাসু মিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র। বিয়ের সময় গাড়িতে যায় বর, এটা কিন্তু কবির সেজো ভাইয়ের ঘর। আমি যে ভিডিও করতেছি আমাকে দিত এই জন্য কইসা একটা চর। এটি আপনারা দেখতে পাচ্ছেন কবির বড় ভাইয়ের ঘর। আমি যে ভিডিও করতেছি এটা দেখলে কবি আমাকে মারতো একটি চর। আমার পেছনে দেখতে পাচ্ছেন কবির পিতামাতার ঘর। দেখুন আমি এখন আপনাদের যে বাড়িগুলো দেখাবো এই বাড়িগুলা কিন্তু কবি সহ কবির অন্য যে ভাই রয়েছে সেই ভাইগুলার কিন্তু এই বাড়িগুলা, এই একটা ভাইয়ের বাড়ি, এটা কিন্তু কবির বাড়ি। এবং এই যে দেওয়াল দেওয়া বাড়িটি এটি কিন্তু কবির বাবা মা থাকতো। নদীর দুধারে থাকে দুটি পাড়ি, কবির বাড়ি রয়েছে কত ধরনের হাড়ি। কবির সঙ্গে ঘটে যাওয়া বড় একটি ঘটনা হচ্ছে এই যে দেখুন কবির সঙ্গে কবির স্ত্রীর যখন বিবাহ হয় সেদিন বাসর রাতে মানে 1939 সালে কিন্তু কবির স্ত্রীর গহনা কিন্তু চুরি করে নিয়ে যায় সেই বাসর রাতের দিন। তো এটি কিন্তু বড় একটি ঘটনা। আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব যে এই কবির এই ঘরের মধ্যে মানে এই বাসর ঘরের মধ্যে কি কি রয়েছে পুরনো স্মৃতি। এই ঘরটা তো এখানে দেখুন অনেক কিন্তু পুরনো স্মৃতি কিন্তু এখানে দেখা যাচ্ছে কবির এই ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানালা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু অনেক মাটির জিনিসপত্র রয়েছে, এখানে অনেক ছবি রয়েছে যা কিন্তু অনেক আগের পুরনো। দেখুন এখানে কিন্তু কবির বাড়ির আরেক সাইডে এখানে কিন্তু মণিমালার রনিহার। তো এই ঘরের মধ্যে কি কি রয়েছে এটা কিন্তু আপনাদের দেখাবো। তো এই ঘরেও কিন্তু কবির বড় একটি স্মৃতি রয়েছে, যেই স্মৃতিটা হচ্ছে যে আপনার কবির সঙ্গে যদি কবির স্ত্রীর রাগ হতো তাহলে কিন্তু কবির স্ত্রী কিন্তু সমস্ত কবিতা কিন্তু ছিঁড়ে ফেলতো। তারই একটি চিহ্ন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো। দেখুন
যখন ঝগড়া হতো অনেক সময় কবির স্ত্রী কবির লেখা কবিতা ছিঁড়ে ফেলতেন। মানে বিষয়টা বুঝতেই পারছেন যে এটা কত বড় একটি স্মৃতি। তাছাড়া এখানে রয়েছে দেখুন, এখানে কিন্তু কবির অনেক পোশাক রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবির মতো আগের মানুষ যা পরিধান করিতেন। এপাশে কিন্তু স্টিলের কি যেন একটা দেখা যাচ্ছে, তো এটার আমি নাম জানি না। তো এখানে কিন্তু রয়েছে কবির টর্চ লাইট সহ এবং কবির কিন্তু চশমাও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্মৃতিগুলো কিন্তু কবির সারা জীবন রয়ে যাওয়ার জন্য কিন্তু তারা স্মৃতিবদ্ধ করে রেখেছে। তো দেখুন কবির কিন্তু আরও এখানে অনেক স্মৃতি রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কবির কিন্তু অনেক পুরস্কার এখানে কিন্তু রয়েছে। সেই পুরস্কারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে ভালো করে দেখা যাচ্ছে না, যার কারণে আপনাদের আমি সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না। এখানে আরও কিন্তু আলমারির মধ্যে কিন্তু কবির যে সেই সময়ের যে বিভিন্ন আসবাবপত্র সেই সমস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আরও কিন্তু কবির পোশাক এখানে কিন্তু অনেক রয়েছে, কাঁথা সেলাই করা কাঁথা আগের, তো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু কবির বাড়ির সাইডে এখানে দেখুন কি কি দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা দোকান রয়েছে, আপনারা কিন্তু এখন গেলে এই দোকানটি কিন্তু দেখতে পারবেন। ওখানে কিন্তু কিছু দোলনা রয়েছে। দেখুন এখানে কিন্তু রয়েছে কবির স্ত্রীর লাগানো, মানে কবির স্ত্রীর নিজের হাতে লাগানো একটি তেঁতুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লেখা রয়েছে অনেক আগের কিন্তু এই তেঁতুল গাছটি কিন্তু এখনও রয়েছে। দেখুন এটা হচ্ছে কবির ছেলে হাসু ও কবির এই মেয়ের যে একটি স্মৃতি ঘর। এই ঘরের মধ্যে কি কি রয়েছে আপনাদের কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু একটি পালকি রয়েছে। এই পালকিটা কিন্তু সেই কবির সেই সময়ের কিন্তু পালকি। এখানে কিন্তু আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির আসবাবপত্র রয়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কবির কিন্তু ছেলেমেয়ের যে কিছু কিছু পোশাক আদি সেই পোশাকগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু স্মৃতি অনুসারে কিন্তু তারা রেখে দিয়েছে। দেখুন আমি কিন্তু এখন কবির যে একটি ছবি সেই ছবিটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কবির সেই সময়ের কিন্তু এই ছবিটি তোলা, ছবিটি কিন্তু খুবই সুন্দর এখনও ভাবে রেখে দিয়েছে। বৈশাখ মাসে হয় কালবৈশাখী ঝড়, এটি দেখা যাচ্ছে কবির একটি পুরনো ঘর। এখানে কিন্তু কবির একটি পুরনো ঘর। এই পুরনো ঘরের মধ্যে কিন্তু অনেক পুরাতন কিন্তু জিনিসপত্র রয়েছে। দেখুন এগুলা কিন্তু শুধুই মাত্র স্মৃতির জন্য রেখে দেওয়া হয়েছে। মেয়েদের সাথে দেখা করতে গেলে মেয়েদের হয় লেট। এটি হচ্ছে কবির বাড়ির একটি টয়লেট। আমার মাথায় রয়েছে ছোট ছোট চুল। কবির বাড়ির চারপাশে ছিটিয়ে রয়েছে নানান রকমের ফুল। নদীর দুধারে থাকে দুটি পাড়ি, কবির বাড়ি রয়েছে কত ধরনের হাড়ি। দেখুন এতক্ষণ আপনাদের কবির কত শত স্মৃতি দেখালাম, কিন্তু কবি কিন্তু শেষ গন্তব্য ছিল কিন্তু এই কবরে। কবি কিন্তু এই কবরে শুয়ে রয়েছেন। এ যেন দেখতেই আমাদের শরীরের প্রতিটা পশম যেন দাঁড়িয়ে যায়।
দেখুন এই যে কবির বাড়ির যে মেন গেটটা, এই গেটের সামনেই কিন্তু রয়েছে একটি ঘাটলা। এই ঘাটলা দিয়ে যদি নেমে চলে যাওয়া যায় তাহলে কিন্তু এখানে কিছু দোকানপাট রয়েছে। তো এই দেখুন এখানে কিন্তু দোকানপাটে কিন্তু ফুচকা এবং চটপটি এইগুলা কিন্তু এখানে বিক্রি হয়। দেখুন এখানে কিন্তু ভালোই কিছু দোকান রয়েছে। এই দোকানগুলোতে কিন্তু আপনারা ফুচকা এবং চটপটি খেতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আর একটা ঘাটলা রয়েছে। এই ঘাটলা আপনাদেরকে একটু নেমে দেখাই। দেখুন এখানে কিন্তু বড় একটা নদী বয়ে গেছে। এই নদীর পানি কিন্তু খুবই ঘোলা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটু আপনাদের নেমে দেখাই যে নদীটা আসলে কিন্তু খুবই সুন্দর। দেখুন নদীটা কিন্তু আসলে খুবই সুন্দর। এই পাশটা কিন্তু কত দূর বয়ে চলে গেছে, এই পাশটাও কিন্তু আপনার অনেক দূর কিন্তু বয়ে চলে গেছে নদীটা। দেখুন এই পাশে কিন্তু ফুচকা খাওয়ার জন্য ছাতার মতো করে দিয়ে এখানে কিন্তু ফুচকা খাওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু এখন ফুচকা খাচ্ছি। এই ফুচকাগুলা কিন্তু খেতে খুবই সুন্দর। ফুচকা খাওয়া শেষে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হলাম। এই দিনটি কিন্তু আমার স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমি আপনাদের নিকট অনুরোধ করব আমার এই ভিডিওতে একটি লাইক দিন এবং কবির কোন বিষয়টি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানান। এবং আমার এই ভিডিওটি যদি আপনার এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন।